গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে। তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপগঞ্জের এদিকেই রয়েছে এবং গড়পায়া এলাকাতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা থেকে 3টি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বোমা 3টি নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট। ইসলামের একটি এবং ব্যাপকভাবে তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল, সে ধরনের ম্যাটেরিয়ালস আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই ড্রেনের পাশাপাশি উপর থেকে আরো 2 থেকে 3টি বাড়ি এবং সেখান থেকে তারা সকলে পালিয়ে গিয়েছে। মঙ্গলবার বিকেলে ভবনটির 3য় তলার রুমের ভেতরে একটি এবং বাকি 2টি ভবনের পাশে খোলা মাঠে নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। এর আগে সকাল থেকেই জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জের বড়পা আরিয়াবো এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও করে রাখেন এটিইউ সদস্যরা। বিকেলে বাড়ির গ্যাস ও বিদ্যুৎ লাইন বন্ধ করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিম ভেতরে প্রবেশ করে অভিযান কার্যক্রম পরিচালনা করে। প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সক্লুসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরও কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা 3টা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তু সংযুক্ত বস্তুর সন্ধান পাই এবং সেক্ষেত্রে আমরা সেই 3টি আইডির মধ্যে থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি 2টি আইডি মুভেবল মনে হচ্ছিল, আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিল, যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি, না হলে স্ট্রাকচারালি অনেকটা ক্ষতি হতো যদি আমরা ভিতরে সেটা ডিসপোজাল করতাম। আর পাশাপাশি আমরা এখানে র্যাপ করা ওদের 2টা চাপাতি পেয়েছি, ছুরি পেয়েছি, যেটা আনসারুল ইসলাম বা এবিটির মডাস অপারেন্ডির সাথে আছে। বিভিন্ন সময় তারা চাপাতি দিয়ে অনেক ধরনের অভিযান করে থাকে, সেটার সঙ্গে অনেক মিলিত হয়ে থাকে। এছাড়াও তাদের ব্যবহারযোগ্য অনেক ধরনের জিনিস, অনেক ধরনের তথ্য যেটা আমাদের ইনভেস্টিগেশন পারপাস ফার্দার অপারেশন কাজে লাগবে আমরা সেগুলো পেয়েছি। অভিযানে 3টি আইডি বোমা, চাপাতি সহ বিভিন্ন রকমের সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই বাড়ির ভাড়াটিয়া শাহনেওয়াজ বলেন, কখনো বুঝতে পারিনি এখানে জঙ্গি বসবাস করে, তবে একজন হুজুর বসবাস করতেন। তিনি কারোর সঙ্গে তেমন কথা বলতেন না, হঠাৎ করে তিনি এই বাসা ছেড়ে চলে যান। আরেক ভাড়াটিয়া পোশাক শ্রমিক ইমন বলেন, আমরা পাশাপাশি রুমে বসবাস করতাম, তারা স্বামী স্ত্রী বসবাস করতেন, কখনো জানতাম না তারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাদের শনাক্ত করতে পেরেছে, অন্যথায় আমাদের জীবন হুমকির মুখে ছিল।